প্রিয় বন্ধুরা, আমাকে শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বিগত কয়েক মাস যাবৎ সারা দেশে সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানগুলোতে মব ভায়োলেন্স আমরা দেখেছি। মবের নামে এই অনুষ্ঠানগুলো বন্ধ করে দিতে দেখেছি। এমনকি খেলাধুলার মতো অনুষ্ঠানও এই মব পরিচালনাকারীরা বন্ধ করে দিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরব ভূমিকা আমরা লক্ষ্য করেছি। আমি সাম্প্রতিককালে অপারেশন ডেভিল হান্ট পরিচালনাকালীন সময়ের 2-3টি ঘটনার বিবরণ দিচ্ছি। তার মধ্যে চট্টগ্রামে রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আরসিবি মাঠে আবৃত্তি অনুষ্ঠান চলছিল, কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময়ে মাঝপথে এসে কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। কী কারণে বন্ধ করে দিয়েছে, কাদের বাধার মুখে বন্ধ করতে বাধ্য হয়েছে, সেটি রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি বা বলেনি। তারই একদিন পরে আমরা লক্ষ্য করেছি ঢাকা মহানগর নাট্যোৎসবের উদ্যোগে মহিলা পরিষদের মিলনায়তনে 15 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত নাট্যোৎসব হওয়ার কথা ছিল। কিন্তু একদিন আগে শুক্রবার সন্ধ্যায় কিছু লোক এসে বাধা প্রদান করে এবং উৎসব বন্ধ করবার জন্য চাপ প্রয়োগ করে। যদি নাট্যোৎসব বন্ধ না করে তাহলে তারা সেটিতে হামলা করবার হুমকি দেয় এবং রাতের অন্ধকারে কে বা কারা মিলনায়তন থেকে সাজসজ্জার সকল জিনিসপত্র খুলে নিয়ে যায়। সেখানেও প্রশাসনের নীরব ভূমিকা, ইনিয়ে বিনিয়ে কথা বলবার চেষ্টা আমরা দেখেছি। তারপরে যদি আপনারা লক্ষ্য করেন, টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল, সেখানেও কতিপয় লোক বাধা সৃষ্টি করে সেই লালন স্মরণোৎসবটি বন্ধ করে দিয়েছে। এই জায়গায়ও প্রশাসন একইভাবে নীরব ভূমিকা পালন করেছে। এরকম কিছু কিছু ঘটনা মিডিয়ায় আসলেও প্রতিনিয়ত সারা দেশে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো। এর মধ্য দিয়ে একটি গোষ্ঠী দেশের ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি মনে করি এটি অপরিকল্পিত বা অরাজনৈতিক কোনো ঘটনা নয়। যারা ঘটাচ্ছে তারা সুপরিকল্পিত এবং রাজনৈতিক এজেন্ডা নিয়েই এই মব ভায়োলেন্স করছে। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে। আমি মনে করি বর্তমান সরকারের এবং প্রশাসনের
একটি অংশ এই ঘটনার সাথে জড়িত এবং তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং রাজনীতি রয়েছে। ফলে তারা নির্বিকার থেকে তৃতীয় পক্ষকে দিয়ে মবের নামে বাধা সৃষ্টি করে সুপরিকল্পিতভাবে এই অনুষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে এবং যখন তাদের কাছে বিচার চাওয়া হচ্ছে অনুষ্ঠান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ করা হচ্ছে, তখন তারা বিভিন্ন ধরনের কারণ দেখিয়ে, নানা অজুহাত দেখিয়ে বরং মবের পক্ষেই অবস্থান নিচ্ছে। ফলে এই সরকারের মধ্যে বা এই প্রশাসনের মধ্যে কোন শক্তি লুকিয়ে রয়েছে যারা সুপরিকল্পিতভাবে এই মবকে উৎসাহিত করছে? আমি মনে করি সরকারের মধ্যে এবং প্রশাসনের মধ্যে বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী যে ক্ষুদ্র অংশটি রয়েছে তারাই সুপরিকল্পিতভাবে এবং তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করবার জন্যই এই মব ভায়োলেন্সের মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চায়। আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে বিশ্বাস করি, বাংলাদেশের সংস্কৃতিতে বিশ্বাস করি, সকল মত পথের মানুষের সহ অবস্থানের, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা যদি এই মতলববাজদের প্রতিহত করতে না পারি, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, জনমত সৃষ্টি করতে না পারি, তাহলে বাংলাদেশ একটি শঙ্কার মধ্যে পড়ে যাবে, বাংলাদেশ একটি অন্ধকারের দিকে ধাবিত হবে। ফলে আমি সকলকে আহ্বান জানাব, এই অপশক্তিকে প্রতিরোধে, মব ভায়োলেন্সকারীদের প্রতিরোধে সবাই এগিয়ে আসুন। এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা এখানেই শেষ করছি। আমাকে শুনবার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।